দর্শক বিন্দু যে কথা না বললেই নয়, এই হচ্ছে আমাদের সেই যুব সমাজ যারা দেখেন এভাবেই বসে থাকে। হ্যাঁ, কোনো কাজ নেই, কর্ম নেই, অলস সময় তারা কিভাবে কাটাচ্ছে দেখেন। এক একজনের হাতে এক একটা স্মার্টফোন, দেখেন কিভাবে তারা কাটাচ্ছে, আবার আমার দিকে ফিরে ফিরে দেখাচ্ছে। আচ্ছা, আপনারা এখানে বসে ভাই কি করছেন? ও, এরা টিকটক দেখছে, তারপরে শর্ট ভিডিও দেখছে। আচ্ছা, মাঝে মাঝে কি আপনারা গেম টেম খেলেন নাকি? আচ্ছা, দর্শক দেখলেও কিন্তু এখানে একটা অস্থির পরিবেশ, দেখেন দর্শকের অভাব নেই। আমি একটু ঘুরে যদি দেখাই, এ সাইডে অগণিত দর্শক, আর যে ঘরে বসে আছে সেই ঘরের অবস্থাটা দেখুন লোকালয় থেকে কত দূরে। আমি একটু পরে লোকালয়ের দৃশ্য দেখাবো আমার ক্যামেরায়, কিন্তু কোথাও লোকালয়ের চিহ্ন মাত্র নেই। মানে এদের বাড়ি থেকে রীতিমতো বিতাড়িত হয়ে এখানে এসে হাজির হয়েছে দেখেন, যাতে বাড়ির আশপাশের লোক কেউ খুঁজে এদের না পায়। তো এক একজনের প্রোফাইলটা দেখেন, হাতে কিন্তু আবার অস্ত্র রয়েছে। এই যে, আরে বাবা রে বাবা, এরা অস্ত্র নিয়ে বসে থাকে, পিছনে আবার মিডিয়ার সিস্টেমও রয়েছে। কি সর্বনাশ! তো আমরা এখন চলে যাব। এখানে আসলে সবাই এত কাজে ব্যস্ত, আমি যে গলা ফাটায় চিল্লাচ্ছি, এদের কিন্তু এদিকে কোনো মাথা ব্যথা নেই। তার মানে এরা এগুলো ভুরুক্ষেপ করেই না। আচ্ছা, কোথায় বসে আছে খালি এক নজর দৃশ্যটা দেখেন। এখানে পানি আছে, চাইলে কাউরে চুবাইতে পারবে। এখানে পানির টিউব কল আছে, চাইলে পানি কিন্তু উঠাইতে পারবে। আর এই সাইডে দাঁড়া আছে, এই কি নাম? প্রেম। তোর নাম কি? অমিত দাস। তোর নাম কি? হ্যাঁ, অর্পণ। তোর নাম কি? জীবন। দেখতে পাচ্ছেন এরা কিন্তু দর্শক না, এদের বাহিনী ঠিক বুঝে উঠতে পারছি না। আধুনিক যুগের দর্শক না, কি বৃত্তান্ত বোঝা বড় মুশকিল। এই সবাই দেখেন কিভাবে কাজে ব্যস্ত। আমি ওপর থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এরা আসলে এখানে কি নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা, হাতে অস্ত্র কিন্তু এখন ঢেকে ফেলাচ্ছে, মিডিয়ার সামনে অস্ত্র নেবে না। হ্যাঁ, এই দেখেন অস্ত্র কিন্তু সারিয়ে ফেলার চেষ্টা করতেছে। আচ্ছা, পিছনের দৃশ্যগুলো দেখেন, সামনে একটা মানে পানির পট আছে, তারপরে ব্যাগ আছে, আবার সেলফি স্টিক আছে, ক্যামেরার স্টিক আছে, বহুত রকম কিছু আয়োজন নিয়ে এরা এখানে হাজির হয়েছে। কিন্তু কেন হয়েছে বলা বড় মুশকিল। কেউ মিডিয়ার সামনে কিন্তু মুখ খুলছে না। আসলে এদের বাড়ি কি কেউ নেই দেখার মতন? থাকলেও এরা বলবে না, এই মুহূর্তে বলবে কি না আমাদের বাড়ি কেউ নেই, আমরা আজকে এমাথায় আইছি, আমরা তো এতিমনাথ। যাই হোক, এইরকম পরিস্থিতি আপনার এলাকায় কোথায় কোথায় ঘটে আপনারা একটু জানাবেন। কারণ কি, এইরকম পরিস্থিতি সচরাচর কিন্তু দেখা মেলে না। একটা টঙের ভেতরে বসে দেখেন, আবার এই সাইডে পলিথিন দিয়েও কিন্তু আটকে রেখেছে। আচ্ছা, বাইরে কীভাবে আসছে দেখেন, সাইকেল আছে, তারপরে আর কি জানি আছে, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে। আমি দেখার চেষ্টা করছি। ওই সাইডে কিন্তু একটা ছোটো বাইকও রেখেছে, ছোটোখাটো একটা বাইক আছে, সাইকেল আছে। মানে এরা সাইকেল বাইক যোগে এই বিলের মাঝখানে এসেছে। কিন্তু কেন এসেছে জানি না। আমরা আজকে খবর পেয়েছিলাম যে এখানে নাকি গুটি কয়েক ছেলে পেলে এলাকায় উৎপাত করে বেড়াচ্ছে। তো উৎপাতটা কি আসলে বলতে পারি না। আজকে এসে দেখলাম সরেজমিনে একটা টঙের ভেতরে বসে মোবাইল নিয়ে খেলা করে যাচ্ছে। তো এই মোবাইল নিয়ে আসলে কতদিন এরা থাকতে চায় বলতে পারবো না। এদের ভবিষ্যতে কি বউ মোবাইল হবে না কী হবে সেটাও বলতে পারবো না। এদের ঘরে যখন বউ আসবে তখন বউ কি মোবাইল নিয়ে বাসর রাতের ঘুমাবে সেটাও বলতে পারবো না। তো আপনারাই ভালো রকম কমেন্টস করে জানাবেন কী হবে না হবে।